চিন্তার সুতোয় সুতোয় টান লেগে মস্তিষ্কে নতুন এক চিন্তার উদয় হলো। উপলব্ধি হলো এই 21 বছরের জীবনে মাহবুবের মতো অত মনোযোগ দিয়ে তরুকে কেউ শোনেনি। তরুর অদ্ভুত কথার বাণে অনেকেই ভেসেছে, তরুর উদাসীনতা দেখেছে, তরুর কথার সাথে তাল মিলিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, চোখ ভর্তি কপটতা নিয়ে বাহ্যিক তরুকে জানতে চেয়েছে। অবাক হয়েও বিরক্তি হয়েও তরু রূপচাঞ্চলে চুপ থেকেছে, কিন্তু কেউ তাকে শোনেনি, মনোযোগ দিয়ে শোনেনি। যার কাছে নির্ভয় হয়ে কথা জমা রাখা যায় তরুর তেমন কোনো বন্ধু হয়নি। তার চারপাশে ঝাঁকঝাঁক বন্ধুদের হুল্লোড়, অথচ তরু দেখেছে কেবল দেওয়াল, আর সেই দেওয়াল ভাঙার অপেক্ষা। তরু দীর্ঘশ্বাস ফেলল। নাসরন্দের মাহবুবের নিজস্ব সেই গন্ধটা ধাক্কা দিতেই চেতনা ফিরল। মাহবুব ততক্ষণে কাছে এসে দাঁড়িয়েছে। গুছিয়ে না রাখা চুল আর একদিনের না কামানো দাড়িতে তাকে বড় অন্যরকম দেখাচ্ছে। তরু মুগ্ধ চোখে তাকায়। এই পুরুষকে সে যত দেখে ততই মুগ্ধ হয়, ভালো লাগে, ভালোবাসাতে ইচ্ছে হয়। মাঝে মাঝে ইচ্ছে হয় হাউমাউ করে কাঁদতে, কিন্তু তরু তো কাঁদে না। বাবা বলে তরু কান্না বিবর্জিত রমণী। কান্না বিবর্জিত রমণীদের চোখে কান্না থাকে না, বুক জুড়ে থাকে বিষণ্ণতা। তবে তরু আজ কি করে অমন হাউমাউ করে কেঁদে ফেলল? সকল বিষণ্ণতা উড়ে গিয়ে কেন মনটা আচমকা এমন হালকা হয়ে উঠল? মাহবুব নিঃসংকোচে ও তরুর হাত ধরল, সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, চলো। হাতে টান পড়তেই তরুর ভারী খোপা সর্বনাশা নদীর তীরের মতোই ভেঙে পড়ল, এলিয়ে পড়ল পুরো পিঠ জুড়ে। তরু শুধালো, মোটরসাইকেল আনোনি? কি করে এলে? পরিচিত এক বন্ধুর মোটরসাইকেল এনেছি। এত রাতে মোটরসাইকেল নিয়ে বেরোলে মা দুশ্চিন্তা করবে না? তরু বাঁকা চোখে চাইল। তো তোমার বউকে তুমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে এত রাত্রে? মাহবুব স্বাভাবিক, কেন, কোলে করে নিয়ে যাব? তোমার স্বামী পুলিশ বলে কথা। তুমি তো আর হেঁটে যাওয়ার জন্য পুলিশ বিয়ে করনি। বউকে মাঝরাতে কোলে করে হেঁটে বেড়ানো পুলিশের কর্মকাণ্ড হওয়া উচিত। স্পষ্ট তরুকে খোঁচা মারার চেষ্টা। তরু প্রত্যুত্তর না করে আর চোখে চাইল। কৃষ্ণপক্ষের ম্লান চাঁদও উজ্জ্বল হয়ে উঠল তরুর চোখে। কোথা থেকে ভেসে এলো হাসনেহেনার গন্ধ। ঘড়ির কাঁটা বোধ করি মহানির্বাণ লাভ করলো। মহানির্বাণ লাভ করলো সময়, জ্ঞান, গন্তব্য। বিচ্ছিরি গরম ছাপিয়ে শীতল হাওয়া এসে লাগলো গায়ে। মাহবুব পরিষ্কার আকাশের দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলল, বৃষ্টি হবে। কিছুক্ষণের মাঝেই হাওয়ার তেজ বাড়ল। সেই হাওয়ায় দোল খেয়ে গেল তরুর এলো চুল, মোলায়েম আঁচল। তরুর মুখে এখন আর প্রতিমা ভাব নেই। চাঁদের ম্লান আলোয় তাকে দেখাচ্ছে উচ্ছল কিশোরীদের মতো। মাহবুব এখনও শক্ত করে ধরে আছে তার হাত। সময় গড়াচ্ছে, তারা হাঁটছে গন্তব্যহীন। তরুর কাছে এই রাত, এই জ্যোৎস্না, এই শীতল হাওয়া সকলই যেন লাগছে মেঘের মতো। এ যেন এক মেঘের দেশ। মাহবুব যেখানে আসতো একটা প্রেম, প্রেমের বাড়ি। যে প্রেম মেঘের মতো উড়ে বেড়ায়, ঝাপটা দিয়ে ভিজিয়ে দেয় আচমকা, কিন্তু মুঠোয় ধরে ফেলা যায় না। সে কেবল ধরা দেয় মনে মনে। তরু হাঁটতে হাঁটতেই আকাশের দিকে চাইল, শুধালো, মাহবুব, বলো দেখি, হোয়াট ইজ লাভ? ভালোবাসার মানে কি? মাহবুব বলল। ঘর। তরু চোখ ফিরিয়ে তাকালো। ঘর? আর ঘর মানে কি? শান্তি। তরু আবারও নজর ফিরিয়ে আকাশে চাইল, উদাস কণ্ঠে শুধালো। আর শান্তি মানে? মাহবুব তরুর দিকে চাইল, চোখে চোখ পড়ল। তরুর স্পন্দন থমকে গেল, নিঃশ্বাস আটকে এলো। মাহবুব বলল, তুমি। তরু থমকে যাওয়া হৃদস্পন্দন আবারও ছুটতে লাগলো লাগামহীন। মাহবুব আগের মতোই ভাবলেই ক্ষীণ পথ চলছে। তরু বিড়বিড় করল। আমি? পথের ধারে প্রাচীর ঘেরা এক বাড়ির প্রাচীর ঘেঁষে বেড়ে উঠেছে এক সাদা জবার গাছ। ফুলের ভারে নুয়ে এসেছে কাণ্ড। মাহবুব হাত বাড়িয়ে একটা ফুল ছিল। হাঁটতে হাঁটতেই হাত ছেড়ে রুক্ষ হাতে জড়িয়ে ধরল তরুর পাতলা কোমর। কানের কাছে সাদা জবা গুজে দিয়ে ফিসফিসিয়ে বলল, মেঘের দেশের রাজকন্যা, আমি আপনার প্রেমের ঘরে কড়া নাড়ছি। এক জবা প্রেমের বিনিময়ে চাইছি রাশি রাশি অভিমান। তরু ততক্ষণে থমকে দাঁড়িয়েছে। রাশি রাশি মেঘেরা যেন তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তরু টলমল চোখে লুকাতে মাথা নোয়ালো, অভিমানী কণ্ঠে বলল, তোমাকে বিয়ে করাটা আমার উচিত হয়নি। তোমাকে বিয়ে করার পর থেকে কিরকম ন্যাকা হয়ে যাচ্ছি আমি। কথায় কথায় কান্না পাচ্ছে আমার। ধুর, আশ্চর্য।
মাহবুবকে এই প্রথমবারের মতো হাসতে দেখল তরু। মাহবুব মৃদু হেসে তরুকে টেনে নিলেও নিজের কাছে। তরুর মুখটা নিজের বুকে নিয়ে পিঠে হাত বোলাতে বোলাতে ফিসফিসিয়ে বলল, কাঁদলে তোমায় আমার আমার লাগে। আমি চাই তুমি আরও কাঁদো। তোমার অভিমানের সাথে সাথে সমুদ্রের সমান কান্না শুধু আমার হোক।